এই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে কে কাজে রাখছে রে? এই প্রজেক্টে কাজে আসার পর থেকে আমি তোকে দেখতেছি, অনেকদিন খেয়াল করছি তুই কোনো কাজে ঠিক মতো করতে পারিস না। ইট নিয়ে যাচ্ছিস, ফেলে দিচ্ছিস, মশলা মাখাতে মাথা নিয়ে যাচ্ছিস, ফেলে দিচ্ছিস। কি রে, কাজে তোর মন নেই কেন? তোকে কি এমনি এমনি টাকা দিব নাকি এখানে রেখে রেখে? আর কোনো কথা নেই, আজকেই তোকে আমি এই কাজ থেকে বের করে দিব। দাঁড়া, সেই ব্যবস্থা আমি করতেছি। ম্যাডাম, আমাকে দয়া করে আমাকে এই কাজ থেকে বের করে দিবেন না ম্যাডাম। আমি এখানে কাজ করে যে টাকাটা পাই, এই টাকাটা দিয়ে আমার বাড়ির সংসার চলে ম্যাডাম। আপনি অনুরোধ করে বলতেছি ম্যাডাম, এই কাজে থেকে আমাকে বের করে দিবেন না ম্যাডাম। এই কাজের উপরই আমার সংসারটা চলে ম্যাডাম, আপনার পায়ে পড়ি ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, তোর যদি কাজ করেই সংসার চলে, তোর উপরে যদি সবাই নির্ভর করে থাকে, তাহলে কাজটা ঠিক মতো কেন করছিস না? তোকে কে এই কাজে ঢুকিয়েছে আমি জানি না, তবে আজকেই তোর এই কাজের শেষ দিন। আজকে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আর হ্যাঁ, তুই জানিস এই ইটের দামগুলো কত? তুই যতগুলো ইট ভেঙেছিস না, আজকে তুই এই ইটের জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবি। তা না হলে তোর শরীরের রক্ত বিক্রি করে আমি এই ইটের টাকা তুলবো, বুঝতে পারছিস? ম্যাডাম, ম্যাডাম, এই গরিবের পেটে লাথি দেবেন না ম্যাডাম। আমি এই কাজ করি আমার সংসার চলে ম্যাডাম, আপনার পায়ে ধরে বলছি ম্যাডাম। ম্যাডাম, আসসালামু আলাইকুম স্যার, আপনি? ওয়ালাইকুম সালাম। এখানে কি হয়েছে? আরে চাচা, আপনি উঠুন উঠুন। আরে স্যার, আর বলবেন না, এসব হকিনি ফকিনি যে কোত্থেকে আসে না, ঠিক মতো কাজ করতে পারে না, আসছে কাজ করতে। দেখুন, ও মাথা থেকে ইটগুলো ফেলে দিয়ে ইটগুলো ভেঙে কি করছে। এখন এতগুলো ইটের ভাঙতে ইট আমি কি করব বলেন? আমাকে তো সব কিছু দেখতে হয়, তাই না? এই ফকিনিটা আমার আজকে কাজের 12টা বাজে দিছে। ও আচ্ছা, এনি ফকিন্নি না? আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনাকে দেখে। আপনি কি করলেন এনার সাথে? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি মূর্খর মতো একটা কাজ করলেন। আপনি এটা বাপ বয়সী মানুষ, এই বাপ বয়সী মানুষকে লাথি মারা কি ঠিক হয়েছে? স্যার, আপনি কি বলছেন? এই সব কিছুর দায়িত্বে তো আমি আছি, তাই না? আমাকে তো সব দেখতে হয়। আর একে তো শুধু লাথি না, একে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। দেখুন আপনার ইটগুলো ভেঙে কি করছে স্যার। চুপ! আপনি একটা কথা বলবেন না। ইচ্ছে করছে আপনার জিবিটা টেনে ছিঁড়ে কুকুরকে দিয়ে খেতে দেই। লজ্জা করে না একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে? আপনার ঘরে বাবা নেই, আপনার ঘরে মা নেই। আজকে যদি এটা আপনার বাবা হতো, আপনি কি পারতেন এই ওনার সাথে এই কাজটা করতে? বেয়াদব কোথাকার! কি ভালো পজিশনে গেছেন তাই বলে মানুষকে মানুষ মনে করবেন না? এরা মানুষ না, এরা জানোয়ার, তাই না? এরা মানুষ, এরাই প্রকৃত